আমরা প্রত্যেকেই জানি অনেক সময় কন্ট্রোভার্সি অনেকের জীবন কিন্তু কেড়ে নেয়। যেই রকম মণিপুরের একটা দাঙ্গাতে কিন্তু আমরা দেখলাম হাজার হাজার মানুষের ঘর ধ্বংস হয়ে গেল, চলে গেল অজস্র মানুষের জীবন। সেটা কিন্তু একটা কন্ট্রোভার্সি বিষয় ছিল, একটা মহিলার ফেক নিউজ সম্পর্কে। সেই রকমই একজ্যাক্ট সেই রকম ঘটনা কিন্তু এই পুনম পান্ডে ঘটাল 2011 সাল থেকে। তার এই যে একটা স্টান্ট, তার সাথে কিন্তু অনেকেই ছিল পরিচিত, অনেকেই আদত হয়ে গেছে যে এদের একটা পাবলিসিটি স্টান্ট রয়েছে। যদিও সাধারণ মানুষের বুঝতে আজও কিন্তু অনেক দেরি হয়ে গেছে, যে অনেক দেরিতে হলেও আজকাল কিন্তু আমরা সেলিব্রিটিদের উল্টো পাল্টা স্টেটমেন্টকে অন্ধের মতো, আগেকার দিনের মতো কিন্তু আমরা বিশ্বাস করি না। কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু এতটাই সিম্পল, তারা কিন্তু সে সমস্ত হ্যাকগুলি বুঝতে পারে না। এই পুনম পান্ডে গত সপ্তাহে শুক্রবার দিনে ইনস্টাগ্রামে আপলোড করে দিল যে সে মারা গেছে। আসলে কিন্তু সে মারা যায়নি, সে তার নিজের বাড়িতেই রয়েছে। না তো এই স্টেটমেন্টের সপক্ষে কোনো ডাক্তার স্টেটমেন্ট দিল যে একে ট্রিটমেন্টে রাখা হয়েছে, তার ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাকে এই হসপিটালে ভর্তি করা হয়েছে, তার শারীরিক কন্ডিশন এই রয়েছে, কিছুই কিন্তু বলা হলো না। কিন্তু সারা দুনিয়াতে, বিশেষ করে আমাদের ভারতবর্ষে গুগলে কিন্তু এই পুনম পান্ডের নামটা ট্রেন্ড করছিল। যেই না এই খবরটা বেরিয়ে গেছে, তাদের ভক্তদের মধ্যে কিন্তু হাহাকার শুরু হয়ে গেছে যে পুনম পান্ডের হঠাৎ করে 32 বছর বয়সী এই পুনম পান্ডে আলটিমেটলি কি হলো, তার হঠাৎ তার কি এমন ঘটনা ঘটলো। তার মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে যে 32 বছর বয়সী এই পুনম পান্ডে সার্ভাইকেল ক্যান্সারে সে মৃত্যুবরণ করেছে। অতএব একসঙ্গে যে রকম পুনম পান্ডের মৃত্যুর ঘটনাটা ট্রেন্ড করতে থাকলো গুগলে, একই সঙ্গে কিন্তু হোয়াট ইজ সার্ভাইকেল ক্যান্সার, দুটোই জিনিসই কিন্তু একসঙ্গে ট্রেন্ড করতে থাকলো। তো মিডিয়াতে অনেকেই কিন্তু বিশ্বাস করলো না তার এই কথাটাকে, এই স্টেটমেন্টটাকে। অনেকে আবার শকড হয়ে গেল। বিকেল নাগাদ কিন্তু শুক্রবার প্রায় বিকেল নাগাদই অনেকের আইডিয়া হয়ে গেল কেন এই ট্রাম্প কার্ডটা পুনম পান্ডে খেলে। আসলে নির্মলা সীতারামন স্টেটমেন্ট দিয়েছেন যে হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণে যে সমস্ত মানুষ বা মহিলারা ভুগছেন তাদের ট্রিটমেন্টের জন্য একটা বিশেষ বাজেট থাকবে। 9 থেকে 14 বছর বয়সী সমস্ত মেয়েকে এই হিউম্যান পেপিলোমা ভাইরাসের অ্যাগেনস্টে ইমিউনাইজেশন দেওয়া হবে। তাহলে এই যে একটা বিগ স্টেটমেন্ট সেখান থেকে আসলো, সেখানেই কিন্তু পুনম পান্ডের ট্রাম্প কার্ডটা খেলে নিল। যে সার্ভাইকেল ক্যান্সার মানুষের জানতোও না, জরায়ুর ক্যান্সার সম্পর্কে লোকেরা জানতোও না, তারাও কিন্তু এভাবে করে গুগলে সার্চ করতে শুরু করে দিল। যেই রকম পুনম পান্ডে 2011 সালে কিন্তু বলেছিল যে যদি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে যায় তাহলে সে ন্যাকেড হবে, সেই হলো কি না হলো সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। মাথা ব্যথাটা সেখানে যে লোকেরা এই সার্ভাইকেল ক্যান্সার সম্পর্কে তার কোনো রকম আইডিয়া ছিল না, গভর্নমেন্টের এত রকমের প্রচার, এত রকমের প্রসার, এগুলিকে পাতেই তুলতো না, তারাই আবার এই সমস্ত ভিডিওগুলিকে তখন মনোযোগ দিয়ে শুনছে। এখন এই পুনম পান্ডের মৃত্যুর ঘটনাটা এই সার্ভাইকেল ক্যান্সার অ্যাওয়ারনেস সম্পর্কে কিন্তু অনেকটা ধাপ ভারতবাসীকে এগিয়ে নিয়ে গেল। ধ্যান ধারণা, ট্রিটমেন্ট কি, প্রিকশন কি হবে, কেন হচ্ছে কেন হচ্ছে না, এবং অরিজিনাল ডেটা কতটা,
সেই সম্পর্কে কিন্তু ভারতবাসী মুহূর্তে জেনে গেল, মুহূর্তে গুগলে সার্চ হতে থাকলো এবং অজস্র মানুষের কাছে সেই ইনফরমেশনটা পৌঁছে গেল। কারণ বহু ইউটিউবার ইউটেরাস ক্যান্সারের উপরে, সার্ভাইকেল ক্যান্সারের উপরে কন্টেন্ট বানাতে শুরু করলো। তো এখানে আমার একটাই প্রশ্ন, এতদিন যে এত প্রচার হচ্ছিল সেখানে মানুষের কেন ইন্টারেস্ট গ্রো করলো না? তাহলে নটঙ্কি কি আমাদের অডিয়েন্স করে, না নটঙ্কি এই সমস্ত সেলিব্রিটিরা করে? আপনারাই সেই প্রশ্নের উত্তর দেবেন। আমি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। যে সমস্ত পাবলিসিটি স্টান্ট করার জন্য এই ধরনের মহিলারা এই ধরনের কাণ্ডগুলি করে থাকেন, এবার ভাবুন আমি সার্ভাইকেল ক্যান্সারে আক্রান্ত, এই ধরনের ঘটনা যখন আমরা দেখব যে আরে বাবা একজন সেলিব্রিটিরও রক্ষা নেই, এই রোগে মারা যাচ্ছে, তাহলে আমার মতো সাধারণ মানুষের কি হবে? তখনই তো মানুষ শক হয়ে যায়, তখনই মানুষ ডিপ্রেশনে চলে আসে, তখন অনেক মানুষ প্রাণ পর্যন্ত কিন্তু দিয়ে দিতে চিন্তা করে না। তো এই ধরনের স্টান্টগুলি কতটা দরকার, আসলে কি পজিটিভলি যদি দেখা হয়, এই পাবলিসিটি স্টান্টটা কিন্তু মুহূর্তের মধ্যে অ্যাওয়ারনেসকে এখান থেকে এইটুকুনিতে কিন্তু নিয়ে চলে গেছে। আবার এ যে পাবলিসিটি স্টান্টটা, সেখানে কিন্তু অনেকের মানসিকতা, মনকে সেই মুহূর্তে কিন্তু একেবারে নাড়িয়ে দিয়েছে। তাদের জীবনী শক্তি, বাঁচার ইচ্ছে, ট্রিটমেন্ট প্রগনোসিস যাকে বলা হয়, মানে আফটার ট্রিটমেন্ট আমি কি রকম থাকবো না থাকবো, সেগুলিকেই তো প্রগনোসিস বলা হয়। সেই সম্পর্কে একটা মানুষের যে অ্যাজাম্পশন, সেটাকে কিন্তু একেবারে তলানিতে ঠেলে দেয়। তো বন্ধুরা, এইটুকুনো ছিল আজকের কথার বিষয়বস্তু। আসলে আমরা সাধারণ মানুষ যখন একটা কথা বলি, সাধারণ ডাক্তাররা যখন আমরা কথা বলি, যখন হেলথ প্রফেশনালরা কথা বলি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন এই সমস্ত ডিজিজের উপরে কথা বলে, তখন কেন মানুষ সেগুলিকে কানই দেয় না? কেন এই রকমের মানুষগুলি থেকে স্টান্ট শুনে সেই সমস্ত বিষয়গুলি সম্পর্কে অ্যাওয়ারনেস নিতে হয়? এই প্রশ্নটাও রইল আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সার্ভাইকেল ক্যান্সার সম্পর্কে নিজেদের মধ্যে আরও অ্যাওয়ারনেস গড়ে তুলবেন, এইটুকুনি কিন্তু আমার পক্ষ থেকে আবেদন। ভালো থাকবেন সবাই।